দেখলাই সকালে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, এই যে চেঞ্জ করে নিছি, এখন একটু বানাবো চা। মাথা ব্যথা করতেছে, তো চলো চা বানাই চা খাই। আর হ্যাঁ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম। চলো দেখতে থাকো, সারাদিন কতটা পারি শেয়ার করার চেষ্টা করব। চা হয়ে গেছে, চা কিনে থুয়ে দিলাম। এখন এক কাপ চা খাই আগে। কাপে খাবো না গো, গ্লাসে খাবো। কাপে অল্প একটু আটে, আমি চা একটু বেশি লাগে আমার। এই চাটুকু থাক, ওর বাবা উঠলে খাবে। চলো চা কি দিয়ে খাবো চা যে, চলো চাটাই আগে নিই। বিস্কুট নাই তো অল্প চিড়ামুড়ি নিলাম, খালি চা খাইতে পারি না গো, ঠান্ডা হোক একটু। থাকবে কিছুক্ষণ। ডোনাকে চিনিস না? এখনই আসলাম, বাপরে বাপ অবস্থা খারাপ হয়ে গেছে আজকে আমার। এই যে ইনাকে নিয়ে আসলাম, নিয়ে এসে আরেকজনকে দিয়ে আসলাম, দুবার যাওয়া আসা, হাফসায় গেছিলাম। যাইতে আসতে কতক্ষণ লাগে বলো তো? 20 মিনিট করে লেগে যায়, জাম টাম থাকলে 20 মিনিট লেগে যায়। 20 মিনিট যাওয়া, 20 মিনিট আসা, 40 মিনিট, আরও 20 মিনিট যাওয়া, আরও 20 মিনিট আসো, 80 মিনিট গাড়ি চালাইলাম। মানে অবস্থা খারাপ হয়ে গেছে আজকে, প্রথম এতক্ষণ গাড়ি চালাইলাম, হাত টাতগুলো লেগে গেছে। তো চলো, কাজবাজ প্রচুর পড়ে আছে, এখনও একটা কাজও হয় না, খালি রান্না হয়েছে। আর এখন কাজবাজ শুরু করবো, চেঞ্জ করি আগে, ঘাটটার লেগে গেছে গো। নিয়ে নিছি আলু পটলের সবজি আর ডাল, আর কাজকর্ম কমপ্লিট করে নিছি। যে কাজকর্ম কমপ্লিট, কাপড় শুকাইতে দিতে যাই না গো, সব কাপড় এখানে দিয়ে রাখছি। আর এই যে এখানে জল পরে পরে তাক লাগিয়ে গেছে, এদিকে সব কিছু পরিষ্কার করে রাখছি। এই যে ভাত, এদিকে আলু পটলের সবজি, আর নিচে আছে ডাল, ওটা আর দেখাচ্ছি না। রান্নাঘর দুয়ার পরিষ্কার করে নিছি, ঘর দুয়ার মুছা মুছা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, বাইরেটাও পরিষ্কার করে নিছি। তো চান্দানো হয়ে গেছে, ঠাকুরও দিয়ে নিছি। এখন কয়টা খাবো, মেয়েকেও খাওয়াবো, খাওয়াই টাওয়ায় একটু রেস্ট করব। মানে আজকে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। এখন বাজে 2টা 22, এখন কাজবাজ শেষ হইলো, এখন একটু রেস্ট করব। সকালে 6টার দিকে উঠছি, মেয়েকে দিয়ে আসলাম, আবার নিয়ে আসলাম, আবার আরেকজনকে দিয়ে আসলাম। মানে আমার আজকে এতক্ষণ ধরে দৌড়াইতে দৌড়াইতে গেল, সেজন্য আর ছাদে যায় কাপড় শুকাইতে দেই নেই, কারণ আরও উপরে উঠবো, আরও নামবো, কোমর টোমর পুরা ব্যথা করতেছে আমার। সকাল থেকে চলতেছি, মানুষটা একটুকু রেস্ট পাইনি। তো চলো কয়টা খাইয়ে নিই, তারপর আবার আসতেছি। দাও ঠিক আছে নাকি? এখানে একটা পাড়ি ছিল, পাড়ি উঠে যায়। বাজি আসো, করো, চলো কিছু দাও না কিনে, চলো চলো পরে আনবো আমি কি, চলো 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 চলো। ব্রাশ করবো এখন, নিয়ে যাবে এখন কাজে। চা বানাতেছিলাম, চা বলে খাবে না, তো গুড় আর জল খাইলো। এখন চাটা বানাবো, ব্রাশ ট্রাশ করে চা বানাবো। এখন বাজে এটা 8টা 50 বাজে। এবার বাইদিকে আসো, গাড়ি ইসে করবে, এদিকে আসো, শোনা আসো।
চা বসায় দিছি, এখন চা খাবো। মাথায় তেল দেওয়া হয় না কবে থেকে, আজকে একটা তেল আনতে লাগবে, তেল শেষ হয়ে গেছে, আনাই হচ্ছে না। আর যে মাথা একদম পুরো শুকিয়ে আছে, আর মাথার তেল না দিলে না ভালো লাগে না, কেমন কেমন লাগে, মানে মাথাটা ফাঁকা ফাঁকা লাগে আর ব্যথা করে। আর এখানে চা বসায় দিছি, আদা আদা দিয়ে দুধ চা, একটু মাথা ব্যথা কমে আদা দিয়ে চা খাইলে। তো এখন খাবো চা, চিড়ামুড়ি এগুলো দিয়ে খাবো। বিস্কুট আনা হয় নাই, বিস্কুট এখন আর আনতে যাবো না। ওর বাবা দিয়ে গেল কয় টাকা হাতে, যে এটা দিয়ে এখন খরচা করে পরে এনে দিচ্ছি। তো ওইটা দিয়ে এখন পরে আনবো খরচা, এখন আর আনবো না। চলো চাটা বানাই নি, খাইয়ে দিয়ে পরে আবার আসতেছি। চান হইল? মা দিছে, এনাকে চান টান করাই দিলাম। আমি এখন চান করবো, মাথায় দিছি তেল, কাপড় ধুয়ে শুকাইতে দিয়ে আসলাম। এখন কাজ আছে বাসন মাজা, ঘর মুছা, চান করা, কাপড় ধোয়া হয়ে গেছে, কাপড় ধুয়ে শুকাইতেও দিয়ে আসছি, কারণ কালকে কাপড় দেখছিলাম ঘরে দিছিলাম শুকাইতে, তো সেজন্য ভাবলাম সকাল সকাল একটা দিয়ে আসি। এখন বাজে কয়টা বলো তো? 11টা বাজে। তো রান্না বান্না শুরু করে দিছি। সেদিন দেখছিল যে তরমুজ আনছিল, তরমুজটা সাদার জন্য অল্প অল্প যেটুকু লাল অংশ ছিল এটুকু খাওয়া হয়েছে, আর বাকিটুকু সবজি করব। এখানে আছে তরমুজের খোসাটা, আর আছে শসা, আলু, এগুলো দিয়ে একটা ভাজা ভাজা সবজি করব, আর মুসুরির ডাল করব। তো আগে সবজিটা করে নিই, ডালটা পরে করবো। একটু ভাত বসাই দিছি, কাজকর্ম হয়নি এখনো কোনো কিছু। তোমাদেরকে বললাম যে কাপড় খুলে দিয়ে দিচ্ছি, তো ভাবলাম যে আগে রান্নাটা সারিয়ে নিই, তারপরে মুছা মুছা করবো। রান্নাটা করা থাকলে কি সুবিধা হয়, তাই না? মুছা মুছা করে চান টান করে নিবো একবারে, ব্যাস। তো চলো এগুলো আগে করি, করে টোরে কাপড় নিয়ে আসতে লাগবে, তাড়াতাড়ি কাপড়ও নিয়ে আসবো, কারণ বাইরের রোদ উঠছে, কাপড়গুলো তাড়াতাড়ি শুকায় যাবে, না হলে হাওয়াতে না সব কাপড় পরে একদম ছাদের মধ্যে গড়াগড়ি খায়। সেজন্য ভাবলাম আগে রান্নাটা সারি, রান্না সারে ঘর দুয়ার মুছে টুছে কাপড় নিয়ে এসে তারপর একবারে চান করবো। শরীরটা ভালো লাগে না গো, ভালো লাগতেছে না, কেন জানি না ভালো লাগতেছে না, শরীরটা ভালো যাচ্ছে না। চলো সবজিটা বসাই দিয়ে জিরা ফোড়ন দিয়ে, সেরকম কিছু করবো না, খালি জিরা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করবো। অনেকগুলো দেখা যাচ্ছে কিন্তু কমে যাবে, কারণ সবগুলো এগুলা ওই যে লাউ জাতীয় জিনিস, তো শসা, তরমুজের খোসা, এগুলা অল্প হয়ে যাবে ভাজা করার পরে। লঙ্কা এখনো কাইটে দেই নেই, লঙ্কা দিতে লাগবে, তো সবজিটা বসাই দিয়ে তারপর লঙ্কা কেটে দেবো। তেলও অল্প আছে, দেখছো, তেল আনতে লাগবে। এখনো অল্প অল্প ডালা থেকে যতক্ষণ হয়ে যাবে। আর এখন যে ডাল করবো, ডাল তো করতে চাচ্ছি, দেখি সবজিটা কেমন হয়। সবজিটা যদি ভালো হয় তাহলে ডাল করবো, না যদি সবজিটা ভালো না হয়, কারণ তরমুজের সে সবজি প্রথম রান্না করতেছি, কোনোদিন এর আগে রান্না করি নেই, শুনছি খাওয়া যায়। তো ভাবলাম যেহেতু তরমুজটা আনছেই, নষ্ট করাটা ঠিক না, যেহেতু খাইতেও বললো না ঠিক মতন। তো সবজিটা দেখি কেমন হয়, যদি সবজিটা খাওয়ার মতন হয় তাহলে আর কিছু রান্না না, ভালো লাগতেছে না। তো রান্না বান্না শেষের দিকে, ঘন্টটা হয়ে গেছে, আর এখানে ডাল সিদ্ধ বসাই দিচ্ছি, ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন ডালটা খালি ফোড়ন দিব। আর যে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটাতে আর একটু জল দিব, জল দিয়ে ফোড়ন দিব, এই যে পেঁয়াজ লঙ্কা কাটিয়ে দিচ্ছি, জিরা দিয়ে ডালে পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে ডাল করবো। আর এই যে ঘন্টটা, আমি ভাবছিলাম সিদ্ধ হবে কি না হবে, তো দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। তো চলো রান্না বান্নাটা সারি, পরে আবার আসতেছি, খাওয়াই দিই।
কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, একটা পার হয়ে গেছে। এখন আমি যদি চান করতে যাই 9 করে 2টা 2:30 বেজে যাবে। আরও কাজ আছে পড়ে, রান্নাঘরটা মুছতে লাগবে, রান্না হইলো। তো এখানটায় সবজি দিয়ে খাওয়াচ্ছি, সবজি আর ডাল। আর তুই আয়, এই যে এখানে ডাল নিচ্ছি, তো ডালটা খুব গরম হয়ে আসছে গো, একটু আস্তে আস্তে খাওয়াই। এই পাশে নিচ্ছি মা। খিদা পাইছে। খিদা পাইছে মাম্মা? হুম, উপরে ওঠো, উপরে ওঠো, পড়ে যাবে তো। তুই এদিকে। এখনই রান্না করলাম না, প্রচন্ড পরিমাণে গরম, ভাত সবজি সবগুলো। তো ভাবলাম যে খাওয়াই দিই আস্তে আস্তে দুজনকেই। নাহলে এখন ওদেরকে পাতে পাতে দিলে পরে আইখাও করবে, জায়গাও নোংরা করবে, আর খাইতেও অনেকটা টাইম লাগাই দিবে। মেন সমস্যা এই পরিষ্কার করা। কতদূর মুছছি, এখন যদি পরিষ্কার জায়গাতে এখন খাইতে দিই এদেরকে, এখন পুরা একদম নিজেরও শরীর এখন ঘাইটে দিবে, ঘরেরও শরীর ঘাইটে দিবে, আমার কাজ বাড়াবে। তো তার থেকে ভালো খাওয়াই দিই, তাই না? একটু টাইমে লাগুক আমার, তাতে আমারও শরীরটা একটু রেস্ট পাবে। যতক্ষণ খাওয়াবো ততক্ষণ একটু রেস্টে থাকবো মনে করো। হ্যাঁ কর, চলো খাওয়াই দাওয়াই পরে দিন পড়ে গেছে। এখন সবার লাগে ফ্রিজের জল, আমি ফ্রিজের জল খাইতে পারতেছি না এখনো, কারণ আমার এখনো অত গরম লাগতেছে না। কিন্তু সবার ফ্রিজের জল লাগে। ওর বাবা তো এখন কুলার চালায় ঘুমাচ্ছে রাত্রেবেলা, আর থাকতেই পারতেছে না গরমে। কিন্তু আমার কেন জানি গরম লাগে না, আমার ঠান্ডা লাগতেছে এখনো। তো যাই হোক, বোতলগুলো ধুয়ে নিলাম, অনেকদিন ধরে বোতলগুলো ব্যবহার করা হয় না, তো বোতলগুলো ধুয়ে আজকে জল ভরে ফ্রিজে রেখে দেবো। কারণ আমার ঠান্ডা লাগতেছে, তাই জন্য তো আর সবাইকে সবার তো আর ঠান্ডা লাগে না, সবার গরম লাগতেছে, আমার ঠান্ডা লাগতেছে। তো কিছু করার নাই, এটার জন্য ফ্রিজের জল ঢুকায় রাখি। কারণ কোন সময় যে ওর বাবা আমার কাছে আমাকে জিজ্ঞাসা করবে যে ফ্রিজের জল দাও, তখন আমি কোথা থেকে দেবো, তাই না? ফ্রিজে ঢুকানো থাকলে যখন চাবে তখন তো বাইর করে দিতে পারবো। কারণ কি বলতো, আমি যেহেতু বাড়ি থেকে বাইর হই না, রোদের মুখও দেখি না, মানে রোদটা আমার শরীরে লাগে না, সেজন্য হয়তো ঠান্ডাটা লাগে। আর এখানটায় যেহেতু ছাদের ঘর, তো উপরতলায় যারা থাকে তাদের গরম লাগে, নিচের তলায় অত একটা রোদ পড়ে না। গরমের দিনে অল্প গরম লাগে, গরম লাগে না তাই বলবো না, যখন পুরো গরম পড়ে তখন গরম লাগে। কিন্তু এখন পর্যন্ত আমার গরম লাগে না আমার শরীরে। মেয়ে তো পুরো ঘাইমে টাইমে একাকার হয়ে যাচ্ছে, তো সেজন্য ভাবলাম যে ফ্রিজে জল ঢুকায় রাখি। ঘুমাইছিলাম গো একারে, মা ঘুম থেকে উঠে দেখি যে সন্ধ্যা লেগে গেছে। এখন বাজে 5:30, 6টা, 6:30 বাজে, 6:30 বাজতেছে। এত ঘুম দিছি টেরে পাইনি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে চান দান করে খাওয়া দাওয়া করে কাপড় নিয়ে এসে তারপর ঘুমাইছি, জানো, একটুও টের পাইনি। আর এই যে একটুখানি ঘুমাইছিল, ঘুম থেকে উঠে গেছে, উঠে মোবাইল দেখতেছে না, আর আমি ঘুমাচ্ছি। চলো আমি একটু চা বানাবো, চা খাবো। শোনা, মুখে জল টল দিয়ে আসলাম, এতটা শরীর খারাপ লাগতেছে যে। নিচে নামো তো, নিচে নামো, নিচে নামো, নিচে নামো। এতটা পরিমাণে শরীর খারাপ লাগতেছে যে একটু ভিডিও করতে ইচ্ছা করতেছে না, ভালোই লাগতেছে না ভিডিও করতে। আর এই যে একটা আমার মাথা আমার শেষ করে দিচ্ছে, জানো, আমি আর পারতাছি না সামলাইতে। আমি আর ওর বাবা সকালেও বাইরে হয়ে গেছে, সারাদিন কোনো পাত্তা নাই, আর এই আমার মাথাটা শেষ করে দিচ্ছে। ভিডিও করতে পারতেছি না ঠিক মতো, সারাদিন এইভাবে কেটে যাচ্ছে। কালকেও সারাদিন এইভাবে গেল, আজকেও সারাদিন এইভাবে যাচ্ছে। দেখি কখন বাড়ি আসে উনি। খাওয়াই দিলাম, দুপুরে যা সবজি রান্না করছিলাম ওগুলো দিয়ে খাওয়াই দিলাম সবাইকে, আমিও কয়টা খাই নিলাম। এখন ওর বাবা কখন আসে না আসে, এখন 7টা 8টা বাজে, এখন 8টা বাজতে 10 মিনিট বাকি আছে, 50 হচ্ছে, 7টা 50।
শুয়ে পড়বো আরও। ঘুম থেকে উঠলামই লেট করে, 6:30 দিকে উঠলাম ঘুম থেকে, বিকালে ঘুমাইছিলাম, আরও ঘুম পাচ্ছে। তো দেখি শুয়ে পড়বো, হয়তো মশারি টশারি টানায় শুয়ে পড়বো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কিছু করবো না, খালি বিছনা পাতবো, বিছনা পাইতে শুয়ে পড়বো। চলো পরে দেখা হচ্ছে আরও।